আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। আজকের আমার বিষয় আবর্তন। আবর্তনে ক্লাস 12-এর আবর্তন নিয়ে আমরা কয়েকটা আলোচনা করব। প্রথমত আমাদের জানতে হবে যে আবর্তন কাকে বলে। আবর্তন কাকে বলে না, যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ, গুণ একই থাকে, কেবল আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে। তাহলে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে, কেবল আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় হবে, আর আশ্রয় বাক্যের বিধেয় পদ আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। তাহলে কি বলেছি, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে, কেবল আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে এবং আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় আবর্তন। এই পরিবর্তনকেই আবর্তন বলা হয়। আবর্তন বলা হয়। তাহলে আমরা কি জানলাম, আবর্তন কাকে বলে? আবর্তন হলো যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে, কেবল আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে আর আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। এই পরিবর্তনকে সাধারণত আমরা আবর্তন বলবো। আবর্তনের আবার কয়েকটা নিয়ম আছে, আমি কয়েকটা নিয়ম সম্বন্ধে বলছি। আমি এটা মুছে দিচ্ছি, দেখো। আবর্তনে কয়েকটি নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে, লিখছি আমি, নিয়ম 1 নম্বর নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ কি হবে? সিদ্ধান্তে বিধেয় হবে। এটা একটা গেল। 2 নম্বর আছে যে আশ্রয় বাক্যের বিধেয় পদ, আশ্রয় বাক্যের বিধেয় পদ
বিধেয় পদ, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। তাহলে দুটো লিখলাম, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে, আবার আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। এবং 3 নম্বর, আশ্রয় বাক্যের আশ্রয় বাক্যের সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্যের সিদ্ধান্ত গুণ এবং পরিমাণ একই থাকবে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ পরিমাণ একই থাকবে, পরিমাণ লিখতে হবে না, গুণ একই থাকবে। তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ পরিমাণ একই থাকবে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ পরিমাণ একই থাকবে। আর চতুর্থ নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর নিয়ম হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আবর্তনে কটা নিয়ম আছে? 4টে নিয়ম আছে। আশ্রয় বাক্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যের বিধেয় পদটা কি হবে না সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। আর একটা হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, পরিবর্তন হবে না। আর 4 নম্বর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই বিষয়ে আমরা যেমন এ, ই, আই, ও এই 4টে বচন নিয়ে আবর্তন নিয়ে আমরা 4টে বচনের আবর্তন কয়েকটা আমি আলোচনা করছি। তোমরা দেখো, আমি এটা আমি মুছে দিচ্ছি। এ বচনের আবর্তন, প্রথমত আমি এ বচনের আবর্তন নিয়ে আলোচনা করছি। এ বচনের আবর্তন, এ বচনকে আবর্তন করছি। প্রথমে এটাকে নিয়ে বলবো। তাহলে সকল সাংবাদিক, এ বচনে একটা লিখছি, সকল সাংবাদিক হয় শিক্ষিত। সকল সাংবাদিক হয় শিক্ষিত। শিক্ষিত ব্যক্তিও লেখা যায়, ব্যক্তি লিখলাম। কি বচন? এ বচন। এটা কিন্তু আবর্তনীয়। এটাকে আমি আবর্তনীয়টাকে কি করব? আবর্তিত করব। তাহলে কি করব না বিধেয় পদটা উদ্দেশ্য স্থানে আসবে আর উদ্দেশ্য পদটা বিধেয় স্থানে যাবে। দেখো সকল, আবার লিখছি, এ বচনের আবর্তন কি হয়? এ বচনের আবর্তন আয় হয়। এ থেকে কি হয়? আয় হয়। তাহলে কোনো শিক্ষিত ব্যক্তি, হয় সাংবাদিক। এটা কি হলো? আবর্তিত।
তাহলে কি করলাম, এবচনে সকল, এবচনে আবর্তন করছি, সকল সাংবাদিক হয় শিক্ষিত, এটাই যখন আমরা আবর্তিত করছি, থেকে কিন্তু আবর্তিত হবে আই। কি করব না, কোনো শিক্ষিত ব্যক্তি হয় সাংবাদিক, তখন এটাকে কি বলবো, আবর্তনীয় বলেছিলাম, এবার বলবো আবর্তিত। দেখো শিক্ষিত হচ্ছে বিধেয় পদ, সেটা আবার উদ্দেশ্য স্থানে এসছে আই বচনের, আর এবচনের সাংবাদিক পদটা উদ্দেশ্য স্থানে ছিল, বিধেয় স্থানে গেছে, এইভাবে পরিবর্তিত হচ্ছে। আমি আর একটাও দেখাতে পারি, দেখো থাক, সকল, আর একটা দিয়ে করছি, দেখো সকল কবি হয় ভাবুক, সকল কবি হন ভাবুক লিখি, এটা কি বলবো, আবর্তনীয়। আবর্তনীয়, তাহলে থেকে কি হয় বলেছি, থেকে আই হয়, থেকে হয় আই, তাহলে আই বচনে করছি, কোনো ভাবুক, কোনো ভাবুক ব্যক্তি করে দিলাম, হন কবি, এটা কি বলবো, আবর্তিত। তাহলে কি হচ্ছে, সকল কবি হয় ভাবুক, এটাকে আমি কি করছি, আবর্তনে থেকে আই হয়, তাহলে কোনো বিধেয়টা চলে আসছে এখানে উদ্দেশ্যতে, কোনো ভাবুক ব্যক্তি, কবিটা কিন্তু উদ্দেশ্য স্থানে আছে, যাচ্ছে বিধেয়তে, কোনো ভাবুক ব্যক্তি হন কবি, এই কবিটা চলে গেল কোথায়, বিধেয় স্থানে। আমি আর একটাও যদি নিই, আর একটা দেখে নাও, সকল পুস্তক হয় মূল্যবান, সকল পুস্তক হয় মূল্যবান, আবর্তনীয় লিখি, আবর্তনীয়, থেকে বলেছি, কি বলেছি, আবর্তনীয়তে থেকে আই হয়, বেশ আই করছি, কোনো মূল্যবান, দীর্ঘ, মূল্যবান হয় বস্তু লিখি, বস্তু হয় কি পুস্তক, আবর্তিত, তাহলে সকল পুস্তক হয় মূল্যবান, আবর্তনীয়, এটাকে আমি কি আই বচনে করছি, তাহলে কোনো মূল্যবান বস্তু হয় বা পুস্তক, বা কোনো মূল্যবান জিনিস হয় পুস্তক, এটা এই বচনের আবর্তন হলো। এবার আমি ই বচনের আবর্তন করতে চাই। এবার কয়েকটা ই বচনের উদাহরণ দিচ্ছি, দেখো, ই বচনে কোনো পুরুষ নয় মহিলা, ই বচন, কোনো পুরুষ নয় মহিলা, ই বচন, এটা হলো আবর্তনীয়। কোনো পুরুষ নয় মহিলা, আবর্তনীয়, ই থেকে আবর্তনে, ই থেকে কিন্তু ই হবে, আবার ই করছি, দেখো, কোনো মহিলা, খুব সহজ, নয় পুরুষ,
আবর্তিত। তোমরা এগুলো অতি সহজে পারবে, কেননা এগুলো খুবই সহজ। কেবল মনে রাখতে হবে যে এ থেকে আই হয়, ই থেকে ই হয়, এবং আই থেকে আই হয়, ও বচনের কোনো আবর্তন হয় না, এটাকে মনে রাখলে হবে। এবার দেখো আর একটা আমি দিচ্ছি, দেখো ই বচন থেকে দিচ্ছি, দেখো কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, আবর্তনীয়। এটা কি হবে? ই থেকে ই বলেছি আমি, ই থেকে ই হবে, ই করছি। তাহলে এই বিধেয় পদটা, এই যে বিধেয় পদটা, এটা উদ্দেশ্য স্থানে আসবে। কোনো অমর, কোনো অমর নয় জীব, জীব লিখে দিই, কোনো অমর জীব নয় মানুষ, কোনো অমর জীব মানুষ। তাহলে এই যে অমর পদটা বিধেয় স্থানে ছিল এই বচনের, আবার ই বচনই করেছি, কিন্তু অমর পদটা কোথায় এসছে? উদ্দেশ্য স্থানে এসছে। আর মানুষ পদটা ই বচনের উদ্দেশ্য স্থানে ছিল, সে এখন গিয়েছে বিধেয় স্থানে। এই যে পরিবর্তন, এটাকে আবর্তন বলছে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে খুব সহজেই পারবে। এটা আমি আবর্তিত লিখি, আবর্তিত। যদি আর একটা নিই, বেশ আর নিচ্ছি না, এবার আমি আই বচন থেকে কয়েকটা দেখাচ্ছি। আই বচন, আই বচনে দেখো তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ, এবং আবর্তন করা সব থেকে মনে হয় সহজ। বিশেষ কিছু শেখার বিষয় থাকে না, কেবল জানতে হবে যে এ থেকে আই হয়, ই থেকে ই হয়, এবং আই থেকে আই হয়, আর ও বচনের কোনো আবর্তন হয় না। আই দেখো, আই। তাহলে কোনো 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 মানুষ হয় দয়ালু, আই থেকে একটা নিচ্ছি, দেখো আই থেকে কোনো কোনো মানুষ হয় দয়ালু, আবর্তনীয়, ঠিক যেমনভাবে আগে করলাম। তাহলে কোনো কোনো, আর একটা কোনো লিখে দিচ্ছি, আই বচন। কোনো কোনো মানুষ হয় দয়ালু, কি বচন? আই বচন। আমি আই বচনের আবর্তন কিন্তু আই থেকে আই হবে। বেশ করছি, তাহলে কোনো 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 কোনো, এই দয়ালু পদটা এদিকে আসবে, দয়ালু ব্যক্তি লিখে দিচ্ছি, হয় কি মানুষ, কোনো কোনো দয়ালু ব্যক্তি হয় মানুষ, আবর্তিত। আবর্তিত। তাহলে কোনো কোনো দয়ালু ব্যক্তি হয় মানুষ, এই যে দয়ালু পদটা আই বচনে কোথায় ছিল? বিধেয় স্থানে এসছে। এবার আবার আই বচনে যখন করছি, তখন আই বচনে কোনো কোনো দয়ালু, এই দয়ালু পদটা উদ্দেশ্য স্থানে এসেছে। আর মানুষ পদটা প্রথম ক্ষেত্রে আশ্রয় বাক্যে কোথায় ছিল? না উদ্দেশ্য স্থানে ছিল। সেই পদটা কোথায় গিয়েছে? বিধেয় স্থানে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। দয়ালুটা এসেছে উদ্দেশ্য স্থানে, আর মানুষ পদটা গেছে বিধেয় স্থানে। এই পরিবর্তনটা মনে রাখলেই পারবে। আর একটা আমি নিয়ে নিচ্ছি, দেখো কোনো মানুষ নয় সৎ, আর একটা নিচ্ছি, কোনো 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 মানুষ, কোনো কোনো মানুষ হয় সৎ, নয় বলছি, হয় সৎ। কোনো কোনো মানুষ হয় সৎ, আই বচন। এটা আবর্তনীয়। এবার আবর্তিত করব, আই থেকে আই হয়, বারবার বলছি আই থেকে আই হয়। তাহলে কোনো কোনো
কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ, ব্যক্তি লাগিয়ে দিলাম, মানুষ। আবর্তিত হলো ঠিক ওইভাবে আই বচনের আবর্তন আয় হয়। আমি আরেকবার বলে নিচ্ছি, কোনো কোনো মানুষ হয় সৎ, এই সৎটা কিন্তু যখন আমি সিদ্ধান্তে আসছি কোনো কোনো লাগিয়েছি যেহেতু আই বচন, সৎটা কিন্তু উদ্দেশ্য স্থানে এসেছে আর মানুষ পদটা বিধেয় স্থানে গেছে, এই যে পরিবর্তন সৎ, তাহলে কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ, তাহলে মানুষটা উদ্দেশ্য পদে ছিল, সেটা বিধেয় পদে গিয়েছে। এবার আমি আসব ও বচন নিয়ে। ও বচনের আবর্তন সাধারণত হয় না, আমরা যখন পড়াই বা ছেলেরা যখন করছে তখন দেখছি যে লিখে দিচ্ছে ও বচনের আবর্তন হয় না। ও বচনের আবর্তন কেন হয় না এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, তবু আমি একটা কথা বলতে চাই। ও বচনের আবর্তন সম্বন্ধে দেখো, তোমরা দেখো ও বচনের আবর্তন, এটাই তোমার শেষ পর্যায়ে। আই বচনের আবর্তন হলো এবার ও বচনের আবর্তন, ঠিক আছে। ও বচনে দেখো কোনো কোনো সাংবাদিক নয় শিক্ষিত, কোনো কোনো, তাহলে কোনো কোনো সাংবাদিক, কোনো কোনো লিখি, কোনো কোনো সাংবাদিক নয় শিক্ষিত, যদিও তা হয় না, সাংবাদিকরা শিক্ষিতই হয়, শিক্ষিত আবর্তনীয় আমি উদাহরণ হিসেবে নিয়েছি কোনো কোনো সাংবাদিক নয় শিক্ষিত, শিক্ষিত সাধারণত সাংবাদিকরা শিক্ষিতই হয়, আমি এটা উদাহরণ হিসেবে নিয়েছি। এবার দেখো আমি এটা পরিবর্তন করছি, ও বচনের পরিবর্তন করছি, কোনো কোনো কি করছি, শিক্ষিত, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় থাকবে, আমি ও বচনকেও জোরপূর্বক ও বচন করারই চেষ্টা করছি, তার জন্য নিচ্ছি নয়, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় সাংবাদিক, আবর্তিত। এখন ও বচনের আবর্তন করতে গিয়ে আমরা কি দেখলাম, দেখো কোনো কোনো সাংবাদিক নয় শিক্ষিত, এটা আমরা সাধারণ কথায় লিখে দিচ্ছি যে ও বচনের আবর্তন হয় না। এই যে সাংবাদিক পদটা ও বচনে কি আছে, অব্যাপ্য আছে, এটা অব্যাপ্য আছে, অব্যাপ্য আছে। যখন আমি সিদ্ধান্তে নিয়ে এলাম, যখন পরিবর্তন করলাম, তখন সাংবাদিকটা কোথায় গেছে, বিধেয় স্থানে গেছে, কিন্তু ও বচন কি করে, বিধেয় পদকে ব্যাপ্য করে। ও বচনের নিয়ম হচ্ছে বিধেয় পদকে ব্যাপ্য করে। আবার যখন ও বচন আমি করেছি, সাংবাদিকটা অব্যাপ্য আছে। তাহলে আমাদের 4 নম্বর নিয়ম, আবর্তনের 4 নম্বর যে নিয়মটা আছে সেটাতে বলা আছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই যে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, অব্যাপ্য আছে, যেহেতু ও বচন কী করে, উদ্দেশ্যকে অব্যাপ্য করে আর বিধেয়কে ব্যাপ্য করে। কিন্তু আমরা যখন এসেছি, অর্থাৎ সাংবাদিক পদটা চলে গেছে বিধেয় স্থানে, কিন্তু এখানে অব্যাপ্য হয়েছে, কিন্তু ও বচনে যখন পরিবর্তন করেছি, ও বচন কী করে, বিধেয় পদকে ব্যাপ্য করে, কিন্তু এখানে দেখা গেছে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে আমাদের 4 নম্বর নিয়ম আছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক তো অবশ্যই করবে, কমেন্ট করবে।